প্রথমে এই সূর্যডোবার মুহূর্তটা দেখুন, তারপরে আমাদের জীবনের সাথে মিশে থাকা একটি বাস্তব জীবনের গল্প আপনাদের সম্মুখে আমি শেয়ার করব। তো আপনারা দেখলেন যে সূর্যটা কিভাবে অস্তে গেল, একদম সন্ধ্যার আগ মুহূর্ত সূর্যটা কিন্তু দিন শেষে সূর্যকে ডুবতে হলো। কিন্তু এই সূর্যের জায়গায় যদি একটু পাল্টে দিয়ে ওই জায়গাতে যদি আমি, আপনি বা আমরা সকলেই ওই সূর্যের জায়গাটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, ধরুন আপনি, আমি বা আমরা, ওই সূর্যের জায়গাটা সূর্য নেই, আমরা কেউ একজন আছি। এবারে সূর্যটা সারাদিন মোটামুটি যেভাবে আমাদেরকে আলো দিয়েছে, যখন দিন শেষে আমরা বন্ধুবান্ধব সকলে যখন একসাথে বসি একটা গল্প করি, গল্পের মাধ্যমে কিন্তু যে গরমের দিনগুলো যখন আসে তখন কিন্তু আমরা কি করি, যে আজকের দিনে কেমন গরম ছিল, যে গরমের মধ্যে খুব অতিষ্ঠ হয়ে গেছি, এরকম কিন্তু বিভিন্ন ধরনের গল্প কিন্তু আমরা করি। তো দিন শেষে সূর্যের কিন্তু একটা সুনাম এবং বদনামও কিন্তু হয়। আলো বেশি দিলেও মানে অসুবিধা, কম দিলেও যেন আকাশটা খুব মিড়মিড়ে হয়ে আছে, কোনো কাজ কামে মন লাগছে না। তবে সূর্য কোথায় থাকে বলুন তো? সূর্য কিন্তু থাকে একদম সবার উপরে, মানে আসমানে থাকে। আর আমরা মানুষ, আমরা থাকি জমিনে। কিন্তু সূর্যর যদি দিন শেষে একটা ভালো মন্দ মানুষ মানে বলে, তাহলে আমরা মানুষ, আমাদেরকে কিন্তু বলাটাই স্বাভাবিক। এবার একটা জিনিস দেখুন, সূর্যটা উঠেছিল কখন? ঠিক সকাল ধরুন 4টে থেকে 6টার মধ্যে, বা আমি 5টা থেকে 6টার মধ্যে ধরছি। যদি 5টা থেকে 6টার মধ্যে ধরি, তাহলে কি হবে, ডুবলো কটার সময়? ধরুন সন্ধ্যা 6টার সময়। তাহলে সূর্য আমাদেরকে কতক্ষণ আলো দিল? সূর্য আলো দিল 12 ঘন্টা থেকে 13 ঘন্টা, এরকম একটা সময় হবে। কিন্তু এই 12 ঘন্টা 13 ঘন্টা সময়ের মধ্যে দিয়ে কিন্তু সূর্যকে কিন্তু ডুবতে হয়েছে দিন শেষে। এবারে এই জায়গাটায় যদি আমরা ধরি, সূর্যের জায়গায় যদি আমি, আপনি বা আমরা কেউ হই, ধরুন সূর্যের জায়গাটায় কিছুক্ষণের জন্য ধরে নিলাম আপনি, আমি কেউ একজন আছি, তাহলে কিন্তু সূর্যকে যেমন দিন শেষে ডুবতে হয়েছে, আমরা মানুষ, আমরা কিন্তু এই দুনিয়ায় সারাদিন ঘোরাফেরা করেও দিন শেষে আমাদেরকে কিন্তু অন্ধকারে যেতে হচ্ছে সূর্য যখন ডুবে যাচ্ছে। এবারে বিষয় হলো, আমরা মানুষ, আমরা দুনিয়াতে কতদিন থাকতে পারছি? খুব জোর হলে 60, 70, 80, ধরুন 100 বছরই ধরুন। তো 100 বছর যেহেতু মানুষ, এখন আগেকার মানুষগুলো বাঁচতো, এখনকার যা মানে সমাজ ব্যবস্থা আর কি, মানুষ তো 100 বছর বাঁচাটাই খুব মুশকিল। তো যাই হোক, ধরুন আপনি 60 থেকে 70 বছর বাঁচলেন। কিন্তু 60 থেকে 70 বছর বাঁচার পরে যখন আপনি মারা যাবেন, তখন কিন্তু আপনার সুনাম ও বদনাম কিন্তু একটা রয়ে যাবে। যদি আপনি সূর্যর মতো, যদি এরা সূর্য যেমন সারাদিন একটু বেশি আলো দিয়েছে, কম আলো দিয়েছে, আমরা যেমন দিন শেষে বন্ধুবান্ধব যেমন একটা আলোচনা করি, তেমন কিন্তু মানুষও কিন্তু আপনার একটা আলোচনা করবে। তো 60-70 বছরের জীবনটা ঠিক মানে এমনই সূর্যের মতো, যেমন এই সূর্য যেমন 12 ঘন্টায় একটা দিন শেষ করে দিয়েছে, আমাদেরকে কিন্তু এরকম সকাল থেকে শুরু করলেই কিন্তু এই সন্ধ্যা পর্যন্ত যেমন আমরা অন্ধকারে চলে যাচ্ছি, একটা সময় কি হবে, যদি ওই 60-70 বছরটা যদি এইরকম হিসাব করেন, তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আমরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। 60-70 বছর মানে কোনো ব্যাপারই না, মানে চোখের পলক ফেলতেই যেন শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয় সূর্যের মতো। যদি কোনো মানুষ 12 ঘন্টা মানে ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে কিন্তু সে দিন পার করে দিতে পারে। তবে আমরা মানুষ, এই অল্প দিনের জীবন আর কি, তবে আমাদেরকে কিন্তু এই অহংকারী এগুলো করা কিন্তু ঠিক না। অনেক মানুষের একটু বেশি টাকা হলে তাদের একটু অহংকার বেড়ে যায়। কি হবে ভাই অহংকার করে? এই তো মোটামুটি 60-70 বছরের জীবন মানে কোনো ব্যাপারই না, যখন তখন। এবার এর ভিতরেও তো মোটামুটি সুবিধা অসুবিধা আছে, যে কোনো মুহূর্তে কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাদের। তো আমি আপনাদেরকে মোটামুটি জ্ঞান দিতে আসেনি, আমি একটা বাস্তব জীবনের সাথে মিলিয়ে একটা ছোট্ট একটা গল্প আপনাদের সম্মুখে শেয়ার করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।